আসসালামু আলাইকুম। আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটার মাথা ফুলে গিয়েছে, চোখ বন্ধ হয়ে গিয়েছে এবং নাকে প্রচুর পরিমাণ সর্দি জমে আছে। এই পর্যায়ে নাকে হাত দিলে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। সাধারণত এটা হয়েছে করাইজা রোগে আক্রান্ত। সেজন্য করাইজা রোগে আক্রান্ত হলে আমি প্রথমত প্রাথমিকভাবে কোন ঔষধটা দিতে পারি। আমার স্থানীয় বাজারে গিয়ে যে ঔষধটুকু পেয়েছি, এই ঔষধ দিয়েই চালানোর চেষ্টা করব। কেননা কোনো মুরগির যদি রোগে আক্রান্ত হয় তাহলে অতি দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করতে হবে। চিকিৎসা যদি দিতে দেরি করেন তাহলে এই মুরগিটা মারা যেতে পারে। সেজন্য আমি আমার নিকটস্থ বাজারে যে ঔষধটুকু পেয়েছি এই ঔষধটুকু দিয়েই কাজ চালানোর চেষ্টা করব। এটা যেহেতু প্রথম পর্যায়ে আছে সেহেতু এটা দিয়েই আশা করা যায় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এর পরবর্তীতে যদি ভালো নাও হয় তাহলে আমি বড় কোনো ডাক্তারের পরামর্শ নিব। এই মুরগি যেহেতু কলেজা রোগে আক্রান্ত হয়েছে, আমি প্রথমেই এই মুরগির চোখে সিপ্রোডি ভেট নামের একটা ড্রপ দিয়ে দিলাম। এটা আমার বাড়িতেই ছিল সেজন্য আমি প্রাথমিক পর্যায়ে আমি দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি ব্রক্সকোভেট, মাইক্রোনিট এবং ফার্স্ট ভেট এই ৩টা ঔষধ আমি প্রথম ৩ দিন চালাবো। কেননা এটা প্রাথমিক পর্যায়ে আমি চালানোর চেষ্টা করব এবং আমি যেহেতু একজন নতুন খামারি এবং ছোট্ট থেকেই খামার শিখতে আগ্রহী এবং শিখতেছি, সেহেতু আমি নিজেই একটু ট্রাই করার চেষ্টা করতেছি। সেজন্য আমি একটা বোতলের মধ্যে ২৫০ মিলি পানি নিয়েছি এবং এটা যেহেতু শুধুমাত্র একটা মুরগির জন্য সেহেতু ২৫০ মিলি নিতে হবে। কেননা বেশি পানি নিলে এটা নষ্ট হয়ে যাবে এবং যদিও এখানে পানি বেশি হয়ে গিয়েছে কিছুই করার নাই। এটা যেহেতু অ্যান্টিবায়োটিক ঔষধ সেহেতু ঔষধটা মাপ মতো দিতে হবে। বেশি হওয়া যাবে না, বেশি হলে মুরগির সমস্যা হতে পারে। এখানে আমি মাইক্রোনিট ব্যবহার করতেছি ১ গ্রামের ৪ ভাগের ১ ভাগ। কেননা আমি এখানে পানি নিয়েছি ২৫০ মিলি, সেহেতু আমাকে ব্যবহার করতে হবে ১ গ্রামের ৪ ভাগের ১ ভাগ। এর পরবর্তীতে ফার্স্ট বেড ব্যবহার করব ৩ লিটার পানিতে ১ গ্রাম। আমি যেহেতু এখানে পানি নিয়েছি ২৫০ মিলি সেহেতু এই ১ গ্রামকে ১২ ভাগ করতে হবে। এইভাবে এই ফার্স্ট ভেটের ১ গ্রামের ১২ ভাগের ১ ভাগ এই ২৫০ মিলি পানির মধ্যে মিশিয়ে দিব। এর পরবর্তীতে ব্যবহার করব ব্রক্সকোভেট। এই ব্রক্সকোভেট ব্যবহার করব ১ লিটার পানিতে ১ ml। সেহেতু আমাকে এই ২৫০ মিলি পানির মধ্যে ব্রক্সকোভেট ব্যবহার করতে হবে 0.25 মিলিলিটার, অর্থাৎ ১ মিলি ঔষধের ৪ ভাগের ১ ভাগ। এর পরবর্তীতে এই ঔষধগুলো মেশানো হয়ে গেলে ভালোভাবে এই বোতলটা ঝাঁকিয়ে নেব। কেননা এর মধ্যে পাউডার ওষুধ আছে এবং তরল জাতীয় ঔষধ আছে, যাতে এই পানির মধ্যে সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে যায়। এর পরবর্তীতে যে মুরগিকে এই করাইজা রোগে আক্রান্ত হয়েছে এই মুরগিকে হাত দিয়ে ধরে সিরিঞ্জের মাধ্যমে প্রথমে এই পানিটা খাইয়ে দিতে হবে। কেননা যেহেতু এই মুরগিটা এখন ভালোভাবে খাইতে পারতেছে না সেহেতু একে খাইয়ে দিতে হবে। খাওয়ানোর পর আশা করি ২ থেকে ৩ দিন ব্যবহারের পর ইনশাল্লাহ ভালোভাবে সেরে যাবে। এর পরবর্তীতে এর আপডেট কি আসে সবকিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আরেকটা কথা আমি আপনাদের মাঝে বলে যাই, আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, আমার এই কাজকর্ম দেখে হঠাৎ করেই সিদ্ধান্ত নিবেন না। কেননা আমি এই ভিডিওগুলো তৈরি করি এবং আমি আমার মুরগিকে চিকিৎসা দেই আমার নিয়মে। এবং একজন ক্ষুদ্র খামারি থেকে একজন সফল খামারি হতে গেলে কি কি করা প্রয়োজন আমি সবকিছুই করার চেষ্টা করি এবং আমি নিজস্বভাবে এই মুরগিদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কেননা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।